শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদরের স্বপ্ন বিভাগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আমরা আবার বন্যার জল দেখতে বেরিয়েছি, অনেকটাই জল এসে গেছে। তো বন্যার জল দেখে বাড়ি চলে এসেছি, এসে রান্নাটা চাপিয়ে দিচ্ছি সকাল করেই। তো আজকে ডালটা টমেটো দিয়ে করবো, তো সেই কারণে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সমস্ত কিছু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে লবণ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো প্রেসারে সিটি মেরে। তারপরে এটা ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়ন দেওয়ার জন্য কারি পাতা আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছিলাম, তো সেটাই আগে গরম করে আর এটাতে দিয়ে দেবো ডালের মধ্যে। তো ডালের মধ্যে দিয়ে ভালো করে একটু ঘেঁটে দেবো, তো এর টেস্ট অনবদ্য হয়। আমি আগে অনেকবার করে খেয়েছি, সেই কারণে এভাবেই করি, আর বেশি অন্যভাবে করি না। আর এই ডালটা শুধু ভাত দিয়েও খাওয়া যাবে, তরকারি না হলেও মাত্র এমন গাঢ় টাইপের হয়েছে, শুধু ভাত দিয়েও এই ডালটা খাওয়া যাবে। তারপরে রান্না করে নেব মাছের টক ঝাল। তো মাছের যে ঝাল করার জন্য আগে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। বেশি মাছ ছিল না, অল্প কটাই মাছ ছিল, তো সেই মাছগুলোই টক ঝাল করবো। তো সেই কারণেতে কড়াইতে ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার ভালো করে গরম করে এতে পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটো কুচি দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ তাতে টমেটোটা একটু নরম হয়ে যাবে। তো ভালো করে এটাকে দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে তারপরে দিয়ে দেবো হলুদ আর সর্ষে বাটা, কারণ হলুদ সর্ষে বাটাটা দিলে টেস্টটা ভালো আসে। তো একটু গুঁড়ো লঙ্কা দিলাম। তো এবারে দিয়ে দেবো হলুদ আর সর্ষে বাটাটা, এটাই হচ্ছে মেন টেস্ট আনবে সর্ষে বাটাটা দিলে টকে। আর টকে সর্ষে বাটা না দিলে কেমন জানি বাজে হয়, আমার তো ভালো লাগে না, তাই জন্য আমি সব দিই সর্ষে বাটা। তেঁতুলের কাইটা আমি করে রেখেছি আগে, সেটাই দিয়ে দেবো ফুটে উঠলে। দেখো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা তো দেখো মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। এবার হয়ে গেল মাছের টক ঝাল। তো এটা দিয়ে আজকে দুপুরে খাবো, ডাল আর মাছের ঝাল। আর একটুখানি ছিল তোমার ডিম ভাজা সকালে, তো সেটাও আমি নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে খেয়ে নেব। সিজু আগেই খাইয়ে দিয়েছি সিজুকে। তো আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বন্যা এসে গেছে, তো সেই কারণে দেখো রাস্তাঘাট পুরো ডুবে গেছে, আর আমাদের বাড়িটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাড়ির সামনের দিকে রাস্তা, আমাদের পোল সমস্ত কিছুই ডুবে গেছে। তাও বাবা পোলটাকে একটু সামান্য চাগিয়ে রেখেছিল, তো সেটাও ভেসে গেছে। তো আমাদের যাওয়া আসা অনেক সমস্যা হচ্ছে, যেতে পারছে না, এক কোমর জল হয়ে গেছে প্রায়। এই রাস্তাঘাটও ডুবে গেছে অনেকটা পরিমাণে, খুবই সমস্যা, সব জায়গাতেই বন্যা হয়েছে। দেখতেই পাচ্ছ চারিপাশে ডুবে আছে পুরো। আর এই রাস্তা দিয়ে জল স্রোত করছে, করে আমাদের বাড়ির দিকে যাচ্ছে। এখন আমাদের বাড়িটা পুরো জলের মাঝখানে অবস্থিত। দেখতেই পাচ্ছ চারিপাশে জলে ঘেরা, আর মাঝখানে আমাদের বাড়িটা। যেতে পারছে না, পোল ভেসে গেছে, ভাষা পোল হয়ে গেছে। তো জলের মাঝ দিয়ে যেতে হচ্ছে, এক কোমর জল হয়ে গেছে ওখানে। আমাদের যে বাড়ির যে চৌকাটের আছে না, ওখানটাও ডুবে গেছে। দেখছো কিভাবে জলের স্রোত বইছে, তো বাড়ির একদম সিঁড়িতে জল উঠে গিয়েছিলো। আর এভাবে যদি সারা রাত জল বাড়তে থাকে, তো আমাদের ঘরে জল ঢুকে যাবে। এমনিতেও সিঁড়িতে জল চলে এসেছে, তো চারিপাশে এভাবে জলের স্রোত বইছে, একদম ভয়ানক অবস্থা। দেখতে পাচ্ছ চারিপাশে কীরকম জলের স্রোত যাচ্ছে, সমস্ত কিছু ভেসে চলে যাচ্ছে, আমরা বেরোতেও পারছি না। তো এখানে জলের স্রোত বলে আমরা এখন এভাবে ঘরের ভিতর আসছি না, আমরা এখন মাটির বাড়িতে বেশিরভাগ আছি। তো খালেতে প্রচণ্ড মাছ উঠছে, তো সেই কারণে মাছ বিক্রি করছিল, টাটকা বাটা মাছ। তো সেইগুলো আবার একটা বড় দিয়ে গেল, তো বাটা মাছগুলো ভেজে নেব, ভেজে রান্না করব রাত্রে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে গুড নাইট।